আমাদের বক্তব্যের অধিকাংশ তারা বুঝেই না। এই কারণে মনে করে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন, এখান থেকে দুইটা জিনিস শিক্ষা প্যারালালে আমাদের দুইটা কাজ চালাইতে হবে। এক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে। দুই, আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে, ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে। আমি যদি শুধু ক্ষমতাকে প্রশ্ন করি, ওয়েলকাম না জানাই, আলটিমেটলি কিন্তু রিফর্ম হবে না, এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না, এবং তারা আস্তে আস্তে ডিজন ফিল করবে। যেমন আজকে এখান থেকে একটা প্রশ্ন আসছে যে প্রান্তিক পর্যায়ে আসলে আমাদের আলোচনাটা পৌঁছাচ্ছে কি আসছে একটা বড় অংশ, এবং এই আন্দোলনটা কিন্তু ছিল এপিসোডিক একটা আন্দোলন, যেটা গ্রিক মিথোলজিতে ছিল। এই কারণে এই পুরো আন্দোলনে মানুষ টায়ার্ড হয় নাই। প্রত্যেক দিন মানুষের মধ্যে কিন্তু একটা মানে একটা আগ্রহ কাজ করতো, হোয়াট নেক্সট, কালকে কি, কালকে প্রোগ্রাম কি, কালকে প্রোগ্রাম কি। অন্যান্য আন্দোলনে যেটা হয়, যেমন শাহবাগে কিন্তু সিজনাল কিছু আন্দোলন হয়, ইয়ারডে কিছু আন্দোলন হয়, এই আন্দোলনের কোনো এপিসোড নাই। এটা জানি আমরা কি হবে, সকালে বলবে সারাদিন থাকবে, সন্ধ্যায় চলে যাবে, আবার সকালে আসবে, সারাদিন বলবে, ব্যানার নিয়ে বলবে। মানে মানুষেরকে মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক মিথোলজিতে যেটা হয়, এপিসোডিক, একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে, সেটা মানে নেভার সিন বিফোর। এই নেভার সিন বিফোর একটা ইন্ট্রোডাকশনটা যখন মানুষের মধ্যে হইছে, সব জায়গায় কিন্তু এটা আমাদের কেবল সার্বজনীনতা পাইছিল। তো এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, শুধুমাত্র একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, প্রত্যেকটা এপিসোডে কিন্তু মানুষ ইনক্লুড হয়েছে। এখন এই মানুষগুলোর কাছে আমরা আন্দোলন পরবর্তী সময় যখন আমরা পৌঁছাতে যাচ্ছি, সব জায়গায় বলবে মানে মানুষেরকে মানে এপিসোডিক যে ব্যাপারটা গ্রিক মিথোলজিতে যেটা হয়, এপিসোডিক, একটা এপিসোডের পরে কি একটা এপিসোড হবে, সেটা মানে নেভার সিন বিফোর। এই নেভার সিন বিফোর একটা ইন্ট্রোডাকশনটা যখন মানুষের মধ্যে হইছে, সব জায়গায় কিন্তু এটা আমাদের কেবল সার্বজনীনতা পাইছিল। তো এখন একটা জিনিস দেখেন, এটা কিন্তু শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, শুধুমাত্র একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, প্রত্যেকটা এপিসোডে কিন্তু মানুষ ইনক্লুড হয়েছে। এখন এই মানুষগুলোর কাছে আমরা আন্দোলন পরবর্তী সময় যখন আমরা পৌঁছাতে যাচ্ছি, সেটা নিয়েও কিন্তু আমার বিতর্ক হচ্ছে। একটা পক্ষ বলছে যে আপনারা যারা সবাই আন্দোলন করছে তাদেরকে কেন আপনারা ইনক্লুড করছেন না, এখন তাদেরকে এই যেমন এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে যে আমরা কি শুধুমাত্র এসি রুমে এরকম একটা প্রেসক্রাইবড একটা এনভায়রনমেন্টে আমরা আলোচনাটা করছি, কই আমার রিকশাওয়ালা তো এখানে ইনভলভ না। যে চকরিয়া পেকুয়া, যেখান থেকে আমি গতকাল আসছি, পেকুয়া একটা প্রত্যন্ত এলাকা, প্রান্তিক জনপদ, ওই মানুষটা সুশাসন, গণতন্ত্র, এই যে তাত্ত্বিক বিষয়গুলো ওকে খাওয়ানো যাবে না, ও বুঝবে না। তাহলে তাকে আমি কিভাবে আন্দোলন পরবর্তী বার্তাটা, সংস্কারের বার্তাটা আমি পৌঁছাবো? সংস্কার, পুনর্গঠন, রিফর্মেশন, রিকনসিলিয়েশন, রিডেম্পশন, এই শব্দগুলো তাত্ত্বিক শুধুমাত্র আমাদের আরবান ক্লাসের কাছে শুনতে ভালো লাগে, এবং আমাদের এই বয়ানগুলা মানুষ এপ্রিশিয়েট করে দুইটা কারণে। একটা হচ্ছে, প্রথম যে কারণ মানে প্রান্তিক পর্যায়ের মানুষ এপ্রিশিয়েট করে, কারণ এই আমাদের বক্তব্যের অধিকাংশ তারা বুঝেই না। এই কারণে মনে করে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। মানে বেশিরভাগ মানুষ, কারণ আমি লাস্ট 7 দিন আমি প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের কথাবার্তা গুলাকে মনে করবে ভারী ভারী কথা। এই কারণে মনে করে, কারণ আমরা কি বলি এই অধিকাংশ বুঝেই না।